নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? এবার রথযাত্রায় বাড়িতেই বানিয়ে নিন রসবড়া। এই মিষ্টি খুব একটা দোকানে পাওয়া যায় না, তো বাড়িতেই বানিয়ে নিন। 1 কাপ বিউলির ডাল 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে ওই ভেজানো ডালটাকে আমরা একটা মিক্সিং জারে দিয়ে ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, কিছুটা ক্রাশ করা মৌরি, 1/2 টেবিল স্পুন মতন, এলাচের 4-5টা এলাচের দানা, সেটাও হালকা ক্রাশ করা, এবং এটাকে খুব ভালোভাবে আমরা ফেটিয়ে নেব। এই ফেটানোর প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আমরা প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে ফেটিয়ে নিই। তাতে কি হয়, বড়াগুলো অনেক নরম আর মুচমুচে হয়। এবার এর মধ্যে একটুখানি তুলে নিয়ে আমরা জলে দিয়ে দেখবো এটা ভাসছে কিনা। যদি ভাসে তাহলে বুঝবো রেডি, এবং 1 ঘন্টা এটাকে আমরা স্ট্যান্ড করতে রেখে দেবো। চিনির সিরাপটা এর সঙ্গে বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি এবং 1.5 কাপ জল একটা প্যানে অ্যাড করছি এবং এটাকে আমরা ফোটাচ্ছি বা গরম করছি যতক্ষণ না চিনিটা পুরো মেল্ট হয়ে যায়। এর মধ্যে আবার একটু এলাচের গুঁড়ো অ্যাড করছি এবং আরও 6 থেকে 8 মিনিট এটাকে আমরা ফুটিয়ে ভালোভাবে কভার করে রেখে দিচ্ছি। এবার রসবড়াগুলো ভেজে নেওয়ার পালা। সাদা তেলের মধ্যে কিছুটা আমরা ঘি অ্যাড করছি এবং ঘিটা গলে গেলে ফেটিয়ে রাখা রসবড়াগুলো আমরা একটা একটা করে দিয়ে ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দেখে নেব তেলটা এসেছে কিনা, এবং তারপরে বড়াগুলো আমরা বেশ ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে আমরা এটাকে ডিপ ফ্রাই করব। সুন্দর করে উল্টে পাল্টে দুপাশ সুন্দরভাবে ভাজতে হবে। বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা সব সময় আপনাদের মুখাপেক্ষী, আপনাদের সাপোর্টের জন্য। বেশ সুন্দর করে বাদামি করে গোল্ডেন ব্রাউন একটা রং ধরা পর্যন্ত আমরা বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই প্রসেসটায় বেশ অনেকটাই টাইম লাগে, একটু ধৈর্য ধরে করতে হবে এবং তারপরে খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমরা বড়াগুলোকে তুলে নেব। মোটামুটি বড়া তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা ওই চিনির যে সিরাপটা ছিল ওর মধ্যে গরম অবস্থাতেই, সুগার সিরাপটা গরম থাকলেই ভালো, এর মধ্যে আমরা বড়াগুলো সব দিয়ে দেবো এবং দিয়ে মিনিট 2 চিনির সিরাপের মধ্যে এটাকে ফুটিয়ে নেব। সবগুলো বড়া একসাথে দিয়ে দেখবেন চিনির সিরাপটা অনেকটাই অ্যাবজর্বড হয়ে যাবে এবং তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত এবং তারপরে এটা একটা প্লেটে আমরা সার্ভ করছি এবং এক্সট্রা যে সুগার সিরাপটা ছিল এটা এর ওপরে আমরা ছড়িয়ে দিচ্ছি। ক্রাশড পেস্তা বা কাজু দিয়ে আমরা এটাকে সাজিয়ে দেবো। অসম্ভব সুন্দর খেতে হয়, খুব সফট অ্যান্ড জুসি। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই। নমস্কার, ভালো থাকবেন সকলে।